আমি বলতে চাই ফজলুর রহমান সাহেব, আপনি কানটা খুলে শুনে রাখুন। 9 কোটি মুসলিম নারীর হৃদয়ের মধ্যে হুজুরদের জন্য সম্মান ছিল, আছে, থাকবে। সর্বোচ্চ সম্মানের আসনে মা বোনরা হুজুরদেরকে রেখে দিয়েছেন। বরঞ্চ আপনি ফজলুর রহমানের সম্মান মা বোনদের কাছে নেই, কারণ আপনি মা বোনদের সম্মান আর ইজ্জত আবরু নিয়ে টানাটানি করেন। মা বোন হুজুরদেরকে থুক মারবে না, বরঞ্চ ফজলুর রহমান সাহেব মা বোনরা আপনার প্রতি থুক মারবে, থুতু মারবে। ফজলুর রহমান সাহেবের বক্তব্যটা শুনে হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। ফজলুর রহমান সাহেব যে ভাষায় আলেম সমাজদেরকে অপমান করেছেন, এটা শুধু দুঃখজনক নয়, বরং ভয়াবহ অপরাধের শামিল। যারা কোরআন হাদিসের শিক্ষা দেন, যারা রাতের আধারে দিনের আলোতে ইসলাম প্রচারে নিয়োজিত, তাদেরকে আপনি টাকার সাথে তুলনা করেছেন। অথচ এই হুজুরদের মাধ্যমেই আপনার সন্তান ইসলাম শিখে, ইসলামী আদর্শে বড় হয়। এই হুজুরদের মাধ্যমে আপনার সন্তান আদর্শ সন্তান হিসেবে বেড়ে। আপনি বলেছেন হুজুররা মেয়েদের ইজ্জত করতে জানে না, মেয়েদেরকে সম্মান করতে জানে না। এমন কটূক্তি শুধু আলেমদের নয়, গোটা ইসলামী মূল্যবোধের প্রতি অপমান। অথচ বাস্তবতা হচ্ছে হুজুররাই মেয়েদের হক বেশি বুঝিয়ে দেন, মেয়েদের ইজ্জত রক্ষার শিক্ষা দেন। মসজিদ মাদ্রাসার দরজা জানালা 24 ঘন্টা খোলা থাকে সাধারণ মানুষের জন্য। বিনা পারিশ্রমিকে তারা দোয়া করেন, জানাজা পড়ান, ইসলামী জ্ঞান ছড়িয়ে দেন। আপনি 9 কোটি নারীর কথা বললেন। 9 কোটি নারী রাস্তায় নেমে আসবে, রান্না করে খাওয়াবে না, পাতে বাদ দিবে না। আমি বলতে চাই ফজলুর রহমান সাহেব, আপনি কানটা খুলে শুনে রাখুন। 9 কোটি মুসলিম নারীর হৃদয়ের মধ্যে হুজুরদের জন্য সম্মান ছিল, আছে, থাকবে। সর্বোচ্চ সম্মানের আসনে মা বোনরা হুজুরদেরকে রেখে দিয়েছেন। বরঞ্চ আপনি ফজলুর রহমানের সম্মান মা বোনদের কাছে নেই, কারণ আপনি মা বোনদের সম্মান আর ইজ্জত আবরু নিয়ে টানাটানি করেন। মা বোন হুজুরদেরকে থুক মারবে না, বরঞ্চ ফজলুর রহমান সাহেব মা বোনরা আপনার প্রতি থুক মারবে, থুতু মারবে। এখনও সময় আছে। পরিশেষে বলতে চাই, এখনও সময় আছে। আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য ফিরে আসুন, সে বক্তব্য থেকে ফিরে আসুন, তওবা করুন। তওবার দরজা এখনও খোলা আছে। না হয় হায়াত আর মৌতের কথা বলা যায় না, কখন মৃত্যু এসে যায়। এমন সময় যদি এই অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, তাহলে কোনো আলেম আপনার জানাজা পড়বে না, আপনাকে বিনা জানাজায় দাফন করতে হবে।